তার মানে তুই আমার সঙ্গে বদমাইশিটা করেছিস নাকি এর পেছনে আসল মাথাটা আছে? বল, সত্যি করে বল, না হলে রাঙামতি, এখানে না, ওকে ভেতরে নিয়ে চলো। চলো, ধরো ওকে ভেতরে নিয়ে চলো। কে এই লোকটা স্যার? এখন আমরা কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না, শুধু এইটুকু আপনাদের বলতে পারি, তীরন্দাজ রাঙামতি বসুর সাথে বড় ষড়যন্ত্র হয়েছিল। প্লিজ আপনারা এখন আসুন, ভেতরে চলো। সর্বনাশ করেছে। উৎপল ধরা পড়ে গেছে, এবার আমি কি করবো? হ্যাঁ, উৎপল যদি আমার নাম বলে তাহলে তুমি বিপদে পড়ে যাবো। আরে ভগবান, কি হবে এবার? কি ব্যাপার, তুমি এত ঘামছো কেন? স্যার, মস্ত বড় ব্লান্ডার হয়ে গেছে। উৎপল ধরা পড়ে গেছে স্যার। তুমি এসো, ওই দেখো, ওই দেখো নিউজে দেখাচ্ছে উৎপল ধরা পড়ে গেছে স্যার। এবার কি হবে? হ্যাঁ, উৎপল যদি বলে দেয় যে আমি বলেছি রাঙাকে পাশাতে, তাহলে তো রাঙার উপর থেকে সব চার্জ উঠে যাবে, সব চার্জ উঠে যাবে ওর। স্যার, ওর মেডেল, ওর সার্টিফিকেট সব তো রাঙা ফিরে পেয়ে যাবে। আর আর তারপর তারপর তুমি একবার ভাবো যে পুলিশের করা জেরার সামনে উৎপল কতক্ষণ ডিফেন্ড করবে। ও উৎপল সত্যি কথাগুলো বলবে, ও ওইভাবে চুপ করে থাকতে পারবে না, ও ভাববে, ও সত্যি কথাগুলো বলবেই স্যার। বলবে না, ও কিচ্ছু বলবে না, তুমি এসব নিয়ে একদম টেনশন করো না। তুমি তুমি এতটা ছোটে কি করে বলছো স্যার? কারণ উৎপলের জীবনটা আমি শুধরে দিয়েছি, প্রচুর টাকার বিনিময়ে ওকে ওর মুখটা আমি বন্ধ রাখতে বলেছি, তাই ও কিচ্ছু বলবে না। বরং এতগুলো টাকার জন্য ও পুলিশের মারও খাবে, কিন্তু তোমার নাম ও কিছুতেই নেবে না। সো মাই ডার্লিং, তুমি এইসব নিয়ে একেবারে টেনশন করো না। বাট ইয়েস, একটু সাবধানে থেকো। বল, তোর সাথে আর কে কে ছিল? সত্যি করে বল, কার কোথায় করেছিস সে কাজ? কে কে আছে আর তোর সাথে? বল, কেন করেছিস রাঙামতির এত বড় ক্ষতি? কি হলো বল? তোর মতো ক্রিমিনালদের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমরা খুব ভালো করে জানি আহিরি এসবের মধ্যে নেই। বল, সত্যিটা বল। কিরে বল, চুপ করে থেকে কোনো লাভ হবে না, নাহলে কিন্তু আমরা অন্য ব্যবস্থা নেব। এভাবে হবে না রে স্যার। তুই ওকে 2-3 মিনিটের জন্য আমার হাতে ছাড়, তারপর দেখো গড়গড় করে সব সত্যি কথা বলে কি। আর কতবার ভয় দেখাবে রাঙামতি? কতবার? হ্যাঁ, তোমার কাছ থেকে আঘাত পেতে পেতে আর ভয় পেতে পেতে শাস্তি পেতে পেতে আমার জীবনটা বরবাদ হয়ে গেছে, গোটা জীবনটা। তোমার তীর ধনুককে আমি আর ভয় পাই না, আমি তোমাকে আর ভয় পাই না, ভয় পাই না। আপনারা সবাই কি চাইছেন? হ্যাঁ, কি চাইছেন? জোর করে আমাকে দিয়ে কি বলাতে চাইছেন? কে? দেশে আইন নেই, দেশে লোকজন নেই, আর তুমি তো একজন দুষ্কৃতী। এটা তো ঠিকই, তুমি একজন দুষ্কৃতী। তুমি আর তোমার দাদা মিলে এসব করছো, আর আমার ঘরে দোষ চাপাচ্ছ। ওই, একদম ফালতু কথা বলবি না। আমার বোন কিচ্ছু করেনি। হ্যাঁ, তুই জোর করে আমাকে দিয়ে ওর নামটা বলিয়েছিস। বাচ্চাগুলোকে আর মেয়েগুলোকে আটকে রেখে তুই। দাদা দাঁড়া, শোন উৎপল, তুই যে ওই বাচ্চাগুলান আর মেয়েগুলানকে আটকে রেখে আমার দাদাকে ভয় দেখিয়েছিলি, সেটা কিন্তু সবাই জেনে গেছে। তাই এখন আর মিথ্যে কথা বলে কোনো লাভ হবে না, তুই ফেঁসে গেছিস। তোর ছবিটা আমরা গ্রামে পাঠিয়ে দিলে এক্ষুনি খবর চলে আসবে। শিগগিরাই আমাদের ঘরের লোককে ঘরে ফিরিয়ে আনতে হবে। ঘরে বসে থাকিস না, শিগগিরাই।
কি হয়েছে? এইমাত্র জানা গেল তীরন্দাজ রাঙামতি বসু খুব তাড়াতাড়ি প্রেস মিট করে প্রমাণ দেবেন যে তিনি নির্দোষ। তারই সঙ্গে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে উৎপল নামে যে ছেলেটিকে পুলিশ গ্রেপ্তার করেছে সেই ছেলেটি রাঙামতির পুরনো শত্রু। তিনি রাঙামতিকে আবারও ফাঁসানোর চেষ্টা করে। এবার রাঙামতি প্রেস মিট করে কি বলবেন সেটাই দেখার। আমার কথাটা শোন, মনে কোনো অপমান, কোনো কষ্ট, কোনো গ্লানি কিচ্ছু রাখবি না। আমি জানি আমরা ভুল করেছি, জীবনের সব থেকে বড় ভুল। রাঙা যে দুটো মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসতো তারাই ওকে ভুল বুঝে ওকে এত কষ্ট দিয়েছে। আমার মেয়েটাকে নিয়ে আয়, আমার মেয়েটাকে এক্ষুনি গিয়ে নিয়ে আয়। তুই এক্ষুনি গিয়ে ওকে নিয়ে আয়। প্লিজ শান্ত আমার, আমি বুঝতে পারছি, কিন্তু কে ধরা পড়ছে না পড়ছে তার চেয়ে বড় কথা হলো রাঙামতি নির্দোষ প্রমাণিত হওয়া, তারপর দেখা যাবে। কি বলছিস তুই? দেখেছি সাক্ষ্য, সেই উৎপল এভাবে বদলা নিল। কিন্তু উৎপল একা একা এত কিছু কর। শোনো বৃন্দা, একটা কথা আমি তোমাকে পরিষ্কার বলে দিই, আমার রাঙা ফিরে আসছে, বুঝেছো? তাই তোমার এই বাড়িতে সবার উপর ছড়ি চালানো এটা একদম চলবে না। এক মুহূর্তের জন্য তোমার এই কর্তৃত্ব আমরা আর কেউ মেনে নেব না। এই বাড়িটা চাও তো তুমি? নিয়ে নাও বাড়ি, এই গোটা বাড়িটা তোমার একার বৃন্দা। কারণ আমরা এই বাড়িতে আর কেউ থাকবো না, কেউ থাকবো না। এই বাড়ি তোমার একার, তুমি একাই বাড়িতে থাকবে আর একা তুমি এই বাড়িতে পচে পড়বে। চিন্তা করো না বৃন্দা, একদম চিন্তা করো না। আর তো মাত্র কিছুক্ষণের অপেক্ষা। রাঙার প্রেস কনফারেন্সটা শুধু হতে দাও, ব্যাস। তারপরেই তো আমরা সবাই জানতে পারবো এত বড় চক্রান্তের পেছনে আসলে কে। কে সে? রাঙার প্রতি যার এত রাগ, এত বড় একটা বদলা কিসের জন্য সে নিল? আর কে সে যে আমার ছেলের গায়ে কেমিক্যাল ইনজেক্ট করে আমার ছেলেকে শেষ করে ফেলতে চাইলো? কে সে যে আমাদের এত বড়ভাবে ঠকিয়ে এই গোটা বাড়ি দখল করে নিতে চাইলো? এই সমস্ত কিছুর পেছনে তুমি আছো, তাই না বৃন্দা? ওর ছবিটা গ্রামের লোকাল থানায় পাঠাও, গ্রামের লোকেরা একবার আইডেন্টিফাই করুক, তারপর দেখি সত্যিটা না বলে কোথায় যায়। যাও। ইয়েস স্যার। সত্যজিৎ স্যার, আমি তোকে বলছি শোনো, কিন্তু একা নয়। আমার দৃঢ় বিশ্বাস এই সব কিছুর পেছনে বড় বৌদিদির হাত আছে। আমাকে ফাঁসানো, উড়নবাবুর শরীরে বিষ ঢোকানো, এই সব কিছুর পেছনে বৃন্দা বসুই আছে। আহিরি দিদি যে এসব কিছু করে নাই সেটা তো তুই খুব ভালো করেই জানিস। জানি জানি, সব জানি। প্রেস মিট করে আমরা সমস্তটা বলবো। রাঙামতি, আমার মনে হয় তুমি তোমার বাড়িতে সবটা জানাও, খবরটা দাও। কেন বাড়িতে খবর দিবি কেন? ওই বাড়ির মানুষগুলো তো আমাকে ত্যায্য করেছে। ওরা তো বিশ্বাস করেছে আমি দুষ্কৃতী। আমি ভালো মানুষটা সেজে ওই বাড়িতে ঢুকে ওই বাড়ির মানুষগুলোর ক্ষতি করতে চেয়েছি, এটাই ওরা ভেবেছে। তাহলে এখন আবার ওই বাড়িতে খবর দিতে যাবি কেন? দয়া করে এখন কাউকে কোনো খবর দিতে যাস না। আগে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করি, তারপর আমি আমার সিদ্ধান্তটা জানাবো।